আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 2000 থেকে 2500 ক্যালোরি সমপরিমাণ খাবার গ্রহণ করতে হয়। তবে রমজান মাসে 1000 থেকে 1500 ক্যালোরি সমপরিমাণ খাবার গ্রহণ যথেষ্ট, কারণ এ সময়ে অল্প খাবার গ্রহণ করলে অটোফ্যাটি প্রক্রিয়ার মাধ্যমে শরীরের ক্ষতিকর কোষগুলি পরিষ্কার হয়। ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে নিয়েছেন আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো মাহে রমজান মাসে ইফতারের সময় কোন খাবার খাওয়া যাবে এবং কোন খাবার খাওয়া যাবে না, সেইগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন। ভিডিওটি পছন্দ হলে কমেন্টে ঢুকে নিজের নাম লিখুন। তাই অন্যান্য সময় যে পরিমাণ খাবার খাওয়া যায় রোজার সময় তার চেয়ে 1/3 কম খেতে হয়। আসুন জেনে নিই ইফতারে কি খাবেন আর কি খাবেন না। অন্তত 600 ক্যালোরি পাওয়া যায় ইফতারে এমন সব খাবার খেতে হবে। ইফতারে যেসব খাবারগুলো খাবেন: খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। খেজুর শর্করা জাতীয় খাবারের মধ্যে অন্যতম। খেজুরের মধ্যে শর্করা ছাড়াও প্রায় সব ধরনের ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। 4টি মাঝারি সাইজের 35 গ্রাম খেজুরের মধ্যে প্রায় 100 ক্যালোরি রয়েছে। তাই ইফতারে 4-5টি খেজুর খান। ইফতারের মেনুতে রাখুন কলা। একটি কলাতে প্রায় 105 ক্যালোরি থাকে। ছোলা বুট খাওয়া যেতে পারে। 50 গ্রাম ছোলা বুটে প্রায় 180 ক্যালোরি রয়েছে। ছোলা বুট অল্প পরিমাণে খাবেন, 20 থেকে 25 গ্রামের বেশি না খাওয়াই ভালো, কারণ এটি পরিপাক হতে দীর্ঘ সময় লেগে যায়। একটি ডিম খাওয়া যেতে পারে। একটি ডিম থেকে পাওয়া যায় 80 ক্যালোরি। অন্যান্য ফল যেমন তরমুজ, আপেল, কলা এসব পানি শূন্যতা রোধ করে। ডাবের পানি, ইসবগুল, লেবুর শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে। এগুলি রোধ করবে পানির শূন্যতা। চলুন দেখে নেওয়া যাক ইফতারে কোন কোন খাবার খাওয়া যাবে না। ইফতারে অতিরিক্ত তৈলাক্ত খাবার কিংবা তেলে ডুবিয়ে যেসব খাবার তৈরি করা হয়, যেমন পেঁয়াজে আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই, জিলেপি ইত্যাদি যত সম্ভব পরিহার করতে হবে, কারণ এই খাবারগুলো গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে। একসঙ্গে অনেক বেশি খাবার খাওয়া যাবে না। টক জাতীয় ফলে যদিও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তারপরও টক জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিডও থাকে। তাই রোজার সময় টক ফল সাবধানতার সঙ্গে খেতে হবে। ভালো হয় রাতের খাবার শেষ করে খেলে, কারণ সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ খাবার অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি করে, তাই সতর্কতা অবলম্বন করা দরকার। টমেটো ইফতারের সময় অনেকের প্রিয় খাবার, তবে টমেটোতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড থাকে, যা পাকস্থলীতে ইরিটেশন তৈরি করে। তাই টমেটো বেশি পরিমাণে না খাওয়াই ভালো। ঝাল খাবার পাকস্থলী অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, তাই কাঁচামরিচ কিংবা অতিরিক্ত ঝাল পরিবহন করবেন না। গরম খাবার যেমন চা, কফি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণের পরিমাণ বাড়িয়ে দেয়, তাই রোজার সময় চা, কফি খাওয়া যাবে না। রোজার মাসে যেহেতু আমাদের খাদ্যাভ্যাস ও সময়ের পরিবর্তন আসে, সেহেতু আমাদের উচিত স্বাস্থ্য সচেতন হওয়া। আশা করা যায় আমি যেসব কথাগুলো ভিডিওর মাধ্যমে বললাম সেগুলো মেনে চললে মাহে রমজান মাসে সুস্থ থাকা সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিতে ভুলবেন না। এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটি লাইক আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত করে তোলে, তাই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।